নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমিনা ওই সময় নিজের বাচ্চাকে নিয়ে আর কি করা যাবে, বাচ্চাটা এতিম, বাপ মরা বাচ্চা, কি করে লালন পালন হবে বাবা। ওই সময় মক্কার বাজারে, মক্কার বাজারে গিয়ে আর ওই সময়তে বাচ্চাদের লালন পালন করার জন্য, দুধ পান করাবার জন্য বাবা আমার নবী পাককে নিয়ে যাওয়া হলো। ও সোনার চাঁদেরা, বাচ্চাকে লালন পালন করলে মক্কার মেয়ে ছেলেরা অনেক টাকা পয়সা ইনাম পেত, অনেক টাকা পয়সা বকশিশ পেত। আমার নবী পাকের আব্বা নাই, আমার নবী পাকের আব্বা জান নাই। ও সোনারা, আমার নবী পাককে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। যখনই শোনে বাবা নাই, যখনই শোনে পিতা নাই, বেশি ইনাম পাওয়া যাবে না, বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, আমার নবী পাককে কেউ নিতে চায় না বাবা। এমন সময়তে দুধমা হালিমা আমার রাসূল পাকের কাছে এসে হাজির হলেন। আম্মা জান আমিনার কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আমিনা, তোমার বাচ্চা বলে পিতা নাই, বাবা নাই, এতিম ছেলে, আর বেশি বকশিশ দেয়া যাবে না। বাবাজিরা, আমার নবী পাককে যখন দুধমা হালিমা নিজের কোলের মধ্যে নিয়ে নিলেন, বুকে তুলেছে, বুকে তুলে আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকের দিকে, আমার নবী পাকের চাঁদ মুখটার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ একবার মুচকে মুচকে দুধমা হালিমার মুখের দিকে একটু হেসে ফেলেছিলেন। ও সোনার চাঁদেরা, ওই হাসিতে দুধমা হালিমা নবী পাকের মোহাব্বতে দিওয়ানা হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله
इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला वला आली अल्लाहुम्मा सल्ली अला वला आली अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आली सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बेकमालिही कशफद्दुजा बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लल्लु अलैहि व आलिहि बलगल उला बेकमालिही कशफद्दुजा बेजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली अला नाते मुस्ताफा सुनकर नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है नाते मुस्ताफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों की चेहरे से तो आशिकों की चेहरे से चांदनी निकलती है नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली अला वला आली कि उनके सदके खाते हैं उनके सदके पीते हैं उनके सदके खाते हैं उनके सदके पीते हैं
मुस्ताफा की चौखट से, तो मुस्ताफा की चौखट से कायनात निकलती गए, नाते मुस्ताफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा, समस्त तारीफ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কিরে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন रहमतल लिल आलामीन हुजूर पाक, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান বোনেরা, আলেম হাফেজ কারি উলামা ইকরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের কোকাপুর এলাকার সমস্ত গ্রামবাসী, কমিটি সাহেবান, দাতা গণেরা, আল্লাহ পাক ওয়াহিদ আহাদ লা শরীক, তিনার দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের গ্রামে বাৎসরিক বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে না হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত
আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন আমাদের মসজিদের ইমাম সাহেব। এখন আমি আপনাদের খাদেম বলছি, পাখাটা একটু ঘুরিয়ে দাও তো আমার দিকে, প্যান্ডেল গুলোকে এই হাওয়া পাস করার মতো একটু ফাঁকা রাখা। মাশাআল্লাহ, সবার কাজ ইশার নামাজের আগে পর থেকেই চালু হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকা হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিক। আল্লাহ পাক হাজির করেছেন ভাইদের খেদমতে, প্রত্যেক বছরে থাকি আল্লাহ হাজির দেন, এসে একটু হাজির দেওয়া হয়। ভাইজান, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোন তাওবার মাহফিলে, কোরআনের মাহফিলে গিয়ে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেয়। বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে বলেন এই মাহফিলে এসে বসে গেলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের প্রভু, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের আল্লাহ, তাহলে আমাদেরকে আরো কত নিয়ামতের হকদার করে দেবে। বাড়ি থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে এখানে বসে গেলে আল্লাহ আবার এখানে বসে গিয়ে আলেম উলামা কেরামগণেরা, হাফেজে কোরআন, আল্লাহ পাকের উলামা বান্দারা, তারা যেসব আলোচনাগুলো করবেন, সেই আলোচনাগুলোকে আবার কানের মধ্যে রেখে দিয়ে যদি সেইভাবে আমরা চলাফেরা করি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামতের হকদার করে দেবেন। জি হ্যাঁ, বড় নিয়ামত জায়গা। এই জায়গায় আমরা এসে বসেছি, কেন বসলাম, কিসের জন্য? ঘর বাড়ি ছেড়ে, আরামের বিছানা ছেড়ে এই জায়গায় এসে বসে আছি কেন? যাই একটু বসি। আলেম ওলামা কেরামরা আসছেন, ফুরফুরা শরীফ থেকে আমার দাদা পীরের আওলাদরা আসছেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমাদেরকে দু চারটে বলবেন। যুগে যুগে এইভাবেই তো হয়ে আসছে আল্লাহর দ্বীনের প্রচার, এইভাবেই তো আল্লাহর শরীয়তের প্রচার যুগ যুগ ধরে হয়ে আসছে। বাপ আদম আলাইহিস সালামের জামানা থেকে এখন পর্যন্ত এইভাবেই তো আল্লাহর শরীয়তটা আল্লাহ পাক প্রচার প্রসার করে নিয়ে আসছেন। চলো আমরা যে বসি, আলেম ওলামা আমাদেরকে কি বলতে চাইছেন, আমাদেরকে কি বুঝাতে চাইছেন, একটু বসে শুনি।
নিজের হকের কথা, নিজের জীবনের কথা, মৃত্যুর পরে আর একটা জগৎ আছে, এটাই শেষ ব্যাপার নয়, আরো একটা ব্যাপার আছে। একটু আলেম ওলামাদের শুনে একটু বসি। চলো, আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন, একটু চলো যে বসে আলেম ওলামাদের মুখ থেকে শুনি। সেই জন্য আশা। জি হ্যাঁ, আল্লাহ তাওফীক দেয়, আল্লাহ তাওফীক দেয়। ভাইজান, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক 1,24,000 2,24,000 নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলা যুগে যুগে পাঠিয়েছিলেন। মানব জাতির পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে সর্বপ্রথম আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম, তিনি হলেন সর্বপ্রথম নবী, সর্বশেষ নবী, আপনার আমার নবী পাক। আজকে যিনাকে উদ্দেশ্য নিয়ে এই নবী দিবসের মাহফিলে আমরা এসেছি, সর্বশেষ আর নবী হবে। জি হ্যাঁ, আল্লাহ পাকের কোটি কোটি আমরা শেষ জামানার নবী উম্মত। তামাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে কেঁদে জারে জার হয়ে গিয়েছিলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী না করে, পয়গম্বর না করে, আম্বিয়া ইকরাম না করে, আল্লাহ পাক আপনি আমাদের যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, আমাদের জীবনটা ধন্য হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তামাম নবীরা কেঁদেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য। এবারে কোকাপুরের এতগুলো মানুষ আপনারা বসে আছেন, গোটা প্যান্ডেলের মানুষ। আচ্ছা বলুন তো দেখি, নবী বড় না আমরা বড়? এক হচ্ছে, নবী বড় না আমরা বড়? নবী বড় না আমরা বড়? নবী, নবীদের মর্যাদা, নবীদের মর্তবা আল্লাহ কত বড় করেছে। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাআকুলা আজসাদাল আমবিয়া। নবীদের যত নবী দুনিয়ায় এসেছে 1,24,000, ইখতিলাফ 2,24,000, প্রত্যেকটা নবীদের দেহটাকে আল্লাহ তাআলা পোকাকে, মাটিকে খাওয়ার জন্য হারাম করে দিয়েছে। নবীদের লাশ কবরে জিন্দা না মুর্দা? আরো জোরে বলে, দেখেছো? আপনি আমি মরে যাব, কবরে সওয়াল জবাব হবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। সওয়াল জবাব হবে। নবীদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। আপনার আমার কবরে সওয়াল জবাব হবে, নবীদের কবরে হবে। আপনাকে আমাকে ফুলসিরাতের রাস্তা পার হতে হবে, চুলের চেয়ে সরু, হীরার চাইতে ধার। সে যে যত সাহেব হোক, যে যত বড়ই পীর হোক, বড় পীর খাজা বাবা, নিজামুদ্দিন আউলিয়া, মুরাদ দাদা পীর কেবলা, প্রত্যেকটা ফুলসিরাতের রাস্তা পার হতে হবে। একমাত্র নবীদের ফুলসিরাতের রাস্তা পার হতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, আপনার আমার নেকি বদি ওজন হবে। সবাই
বড় পীর খাজা বাবা, ইমামে আজম, বড় পীর, দাদা পীর, হুজুর, হ্যাঁ, দুনিয়ায় যত ওলিয়া উলিয়া প্রত্যেকের নেকি বদি মিজানের দাঁড়ি পাল্লায় ওজন হবে, একমাত্র নবীদের নেকি বদি ওজন হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি মরে যাব, কবরে অনেক কিছু ব্যাপার, নবীরা ইন্তেকাল করবেন, তিনাদের কোনো ব্যাপার নয়। মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে তিনাদের একটাই রাস্তা, সিরাতুল মুস্তাকিম, আল্লাহর জান্নাতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? তাহলে কারা আল্লাহ নবীদের কত বড় করেছে, কিন্তু তারপরে নবীরা আল্লাহ পাকের কাছে পাগলের মতো কেঁদেছেন, আল্লাহ আমাদের নবী করলেন কেন? আল্লাহ আমরা কেন নবী হলাম? আপনি তো আমাদের নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করতেন, আমাদের জীবনটা ধন্য হতো। কথা বুঝেছেন? কোন নবী? আজকে যে নবীর বিশ্ব নবী দিবস পালন করছেন, নবী সম্পর্কে আপনার জানা আছে? হ্যাঁ, আসমানের নবী, জমিনের নবী, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী, সকলের নবী, চাঁদের নবী, তারার নবী, সূর্যের নবী, গাছপালার নবী, পশু পাখি, পাথরের নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাথরের নবী, পাথরগুলো পর্যন্ত নবী। শুকনো গাছের গুঁড়ি, শুকনো গাছের ডালগুলো নবী। মরা গাছ, কোনো পাতা নেই, ডালগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, শুকিয়ে খড়ি হয়ে গেছে, সেই গাছের গোড়ায় রাসূল যে বসেছেন, গাছের পাতাগুলো তরো তাজা হয়ে রাসূলুল্লাহকে ঢাকা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের কি জিনিস আল্লাহ করেছেন! এই দুনিয়ায় আল্লাহ কি দিয়েছিলেন, দুনিয়ার মানুষ কি পেয়েছে? হ্যাঁ, মক্কার পাহাড়গুলো কাকে দেখেছে? মদিনার পাহাড়গুলো কাকে দেখেছে? মক্কায় এমন গাছ আছে যে গাছটার নাম সাহাবা গাছ। মক্কায় এমন পাহাড় আছে যে পাহাড় নাম সাহাবা পাহাড়। রাসূলুল্লাহকে দেখেছে। হ্যাঁ, আল্লাহ পাকের শুকর। জীবনে জিন্দেগিতে আল্লাহ পাক একবার আপনার আমার নবী পাককে দেখার সুযোগ করে দেন, বলুন আমিন। আরো জোরে বলেন, একবার নবীকে দেখতে হবে। বাবা কুকাপুরের সোনারা, একবার নবী দেখার ভাগ্য করো, একবার নবী দেখার তাকদীর করো, একবার রাসূলকে দেখার তাকদীর করো। রাসূলকে দেখলে কি হবে বাবারা? যে চোখে রাসূলকে দেখে নেয়, ওই চোখে 7টা জাহান্নাম হারাম হয়ে গিয়ে আল্লাহ পাক ওই শরীরকে 8টা জান্নাত হালাল করে দেয়। হ্যাঁ, কার নবী দিবস করছে? কার করছে? ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, যখন দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে আসবেন, পৃথিবীর জমিনে আমার নবী পাক যখন তশরিফ নিয়ে আসবেন, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, तमाम দুনিয়া, तमाम সৃষ্টি জগৎ আমার নবী পাককে সালাত ও সালাম তারা পাঠ করেছে। সবাই রাসূলকে সালাম দিয়েছে।
রাসূলের জন্য। হ্যাঁ, হযরত আমিনা এতিম নবী, এসির নবী, বাপ মারা মামা, যে तमाम দুনিয়াতে যিনাকে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ পাকের পরে যিনাকে দরজা দিয়েছেন, দুনিয়ার জমিনে রাসূলকে আল্লাহ পাক এতিম করেছেন। বাপ মারা মামা, অনাথ, তার ভিতরে আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছেন, আল্লাহ তাআলার মস্ত বড় নিয়ামত। আল্লাহ তাআলা যার উপরে আল্লাহ পাকের কোরআনকে আমানত রেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জিনার উপরে আল্লাহর কোরআন নাযিল হয়েছে। জি ভাইজান দোস্ত, ও ও আমার সোনার মানিকেরা, আপনার আমার বাচ্চারা, ছেলেরা, নাতি পুতা, ভাইপো ভাগনা, আপনার আমার ছেলে মেয়ে, নাতি পোতা, ভাইপো ভাগনা, বাচ্চা থেকে কত দুরান্ত হয়, কত ছটফটে হয়। বাচ্চা ছেলেরা তাদের বাড়িতে তারা কেমন চলাফেরা করে, না না, আমার নবী পাকের জীবনে ওই সমস্ত জিনিসটা কোনো নজির পাওয়া যায় না। সাধারণ কোন ছেলে বাচ্চা যেরকম আমার রাসূলুল্লাহ সেই রকম বাচ্চাদের মতো ছিলেন না। ছোট থেকে বাচ্চা থেকে আমার নবী পাকের চাল চলনটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হুকুম মোতাবেক হয়ে যায়। ছোট মানুষ ফলো বাচ্চাটা কাঁদছে, এই বাচ্চাটা এত ধীর, এত ঠান্ডা, এত সুন্দর আদর্শ, যার গায়ে স্বয়ং আল্লাহ তাআলা নিজে হয়ে গিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ বাচ্চা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমিনা ওই সময় নিজের বাচ্চাকে নিয়ে, আর কি করা যাবে, বাচ্চাটা এতিম, বাপ মরা বাচ্চা, কি করে লালন পালন হবে বাবা। ওই সময় মক্কার বাজারে, মক্কার বাজারে গিয়ে, আর ওই সময়তে বাচ্চাদের লালন পালন করার জন্য, দুধ পান করাবার জন্য বাবা আমার নবী পাককে নিয়ে যাওয়া হলো। ও সোনার চাঁদেরা, বাচ্চাকে লালন পালন করলে মক্কার মেয়ে ছেলেরা অনেক টাকা পয়সা ইনাম পেত, অনেক টাকা পয়সা বকশিশ পেত। আমার নবী পাকের আব্বা নাই, আমার নবী পাকের আব্বা জান নাই। ও সোনারা, আমার নবী পাককে কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। যখনই শোনে বাবা নাই, যখনই শোনে পিতা নাই, বেশি ইনাম পাওয়া যাবে না, বেশি টাকা পয়সা পাওয়া যাবে না, আমার নবী পাককে কেউ নিতে চায় না বাবা। এমন সময়তে দুধমা হালিমা আমার
আমার রাসূল পাকের কাছে এসে হাজির হলেন। আম্মা জান আমিনার কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আমিনা, তোমার বাচ্চা বলে পিতা নাই, বাবা নাই, এতিম ছেলে, আর বেশি বকশিশ দেয়া যাবে না। বাবাজিরা, আমার নবী পাককে যখন দুধমা হালিমা নিজের কোলের মধ্যে নিয়ে নিলেন, একবার বুকে তুলেছে, বুকে তুলে আমার রাসূলুল্লাহ চেহারা মোবারকের দিকে, আমার নবী পাকের চাঁদ মুখটার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ একবার মুচকে মুচকে দুধমা হালিমার মুখের দিকে একটু হেসে ফেলেছিলেন। ও সোনাটারেরা, ওই হাসিতে দুধমা হালিমা নবী পাকের মোহাব্বতে দিওয়ানা হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী নবী নাম শুনেছে, নবীকে যারা দেখেছে তারা জানে নবী কি। নবী নবী নাম শুনেছে, নবী দেখেছে? হ্যাঁ, আল্লাহ পাক কি করেছেন। আজকে হুজুর পাকের রওজা মুবারকে যে দেখবে, আল্লাহ যাদের নিয়ে যায় দেখে এসেছে, মানুষ যেন দেওয়ানা। যে কত রকম কায়দা করেছে, আরবের বাদশা নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য কত রকমের কায়দা করেছে। এই দিক দিয়ে পাঁচিল তুলেছে, ওই দিক দিয়ে পাঁচিল তুলেছে, সেই দিক দিয়ে পাঁচিল তুলেছে। হ্যাঁ, এবারে রোজাতে গতবারে রোজাই যাই দেখে এলাম, হাই হাই হাই, যাও ওইদিকে চলে যাও, যাও ওইদিকে চলে যাও, চারিদিকে বেরিয়ে, চারিদিকে বেরিয়ে। তারপরেও রোদে মানুষ পাগলের মতো হয়ে দেওয়ানা হয়ে গিয়ে রাসূল পাকের রওজায় সালাম দেওয়ার জন্য বাবু সালাম থেকে কেঁদে 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 দেওয়ানা। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনামিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও সোনাচারেরা, ও সোনার মানিকেরা, আমার নবী পাকের রওজা মুবারকে গেলে নবী কি জিনিস বুঝতে পেরে যাবেন। আমার নবী পাকের ওই সবুজ রঙের মাজার রওজা মুবারকের গম্বুজটা দেখলে আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে, দেওয়ানা হয়ে যে আপনি রাসূলুল্লাহর আশিক হয়ে যাবে। তাম পৃথিবীর মানুষ পাগল, তাম দুনিয়ায় নবী দিবস, খালি খালি কাপড়ের মানুষ একা করছে। যারা নবী দিবস পালন করে তারা পালন করবে। কোন ওয়াহাবিকে বেঈমান কি বলেছে শুনবেন, কোন ওয়াহাবিকে বেঈমান কি বলছে শুনবেন। নবী দিবস পালন করবেন। আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী দিবস পালন করেছেন। আমাদের দরবার শরীফে নবী দিবস পালন হয় 12ই রবিউল আউয়াল। ছেলেরা সব থাকে, বাবাজিরা সব থাকে, কথা বলছেন, ভাইয়েরা সব থাকে। কার নাম অন্তরে রাসূল পাকের মোহাব্বত নাই, ছাড়েন। হযরতে হালিম বাচ্চাকে তুলে দিলেন, আমিনা দুধমার হাতে, হালিমার হাতে বাচ্চাটাকে তুলে দিলেন। মুচকে হেসেছে, এই বাচ্চাকে আমি নিয়ে যাই। আসবার সময় যে ঘোড়া যে খচ্চরের পিঠে চেপে
দুধমা হালিমা সবচাইতে শেষে এসেছে। যাবার সময় ওই বাচ্চা রাসূলকে কোলে করে নিয়ে যে খচ্চরের উপরে উঠেছিলেন, সেই খচ্চরটা সমস্ত ঘোড়া, সমস্ত খচ্চর উটকে টোপকে সর্বপ্রথম দুধমা হালিমার খচ্চরটা আগিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই চিৎকার করে বলছে, হালিমা তোমার কি ওইটা আগের সেই উটটা, তোমার ওই আগের খচ্চরটা নাকি না এটা আলাদা? এটা কি ওটা যেটা করে তুমি বাজারে এসেছিলে সেইটাই? বলে হ্যাঁ ওইটাই। এত তেজি, এত শক্তিশালী, মুহূর্তের মধ্যে পরিবর্তন। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, নবী নবী নাম শুনেছেন, নবী দেখতে পেলেন না। আমার নবীকে যারা দেখেছে তারা দেওয়ানা হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহকে যারা দেখেছে পাগল হয়ে গিয়েছে। বাবাজিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দুধমা হালিমার বাড়িতে গিয়ে আল্লাহ রাসূল লালন পালন হতে লাগলেন। আর বাবাজিরা আস্তে আস্তে রাসূল আমার বড় হতে হতে আমার রাসূল পাক আস্তে আস্তে হাঁটা চলা করতে শিখেছে। বাবা ও সোনার মানিকেরা, দুধমা হালিমার বাড়িতে এক পাল বকরি থাকতো, একদল বকরি দুধমা হালিমা। ওই বকরিটা ময়দানে তারা ঘোরাঘুরি করে, ময়দানে ঘোরাফেরা করে। আর বকরিটা দলে বাচ্চাগুলো হতে আল্লাহ পাকের মেহেরবানি একটা বকরির একটা বাচ্চা হলো। যে বকরির বাচ্চাটা যার একটা দিক হলো সাদা আর আরেকটা দিক হলো কালো, ওই সাদা কালো বকরিটাকে আমার রাসূলুল্লাহ তিনি সব চাইতে বেশি ভালোবাসতেন। দুধমা হালিমার বাড়িতে ওই বকরি বাচ্চাটাকে আল্লাহর রাসূল বেশি মুহাব্বত করতেন। এমন একটা নবী নাই যে নবীটা বকরি চালায় না। দুনিয়ায় যত নবী এসেছে প্রত্যেক নবী নামাজ পড়েছেন, প্রত্যেকটা নবী বকরি চড়িয়েছেন। এমন একটা নবী দেখাতে পারবেন না যিনি নামাজ পড়েন, এমন একটা নবী দেখাতে পারবেন না যিনি ছাগল চড়ান, বকরি চড়িয়েছেন। হ্যাঁ, কথা বুঝেছেন না? বকরি চড়ানো সুন্নাত। আল্লাহ রাসূলের সব সময় 100টা করে বকরি থাকে। হুজুর আব্বাজান ছোট হুজুর পীর কেবলার অনেক বকরি ছিল, আমরা ছোটবেলায় চড়িয়েছি, আমাদেরকে চড়াতে পাঠাতেন। এই যাও বকরি চড়াগে যাও। আব্বাজানের এক দল ভেড়া ছিল, ভেড়া। আব্বাজান পুষতেন, এই যাও মাঠের দিকে নিয়ে যাও। কথা বুঝেছেন? বকরি যে সামলাতে পারবে সে অনেক কিছু জিনিস সামলাতে পারবে। কেন? যেখানেই ফিতনা দেখবেন সেখানেই বকরি। আপনার পাড়াতে কারো সঙ্গে আপনার অমিল নেই, ঠিক যার সঙ্গে আপনার অমিল আছে বকরিটা ছেড়ে দেবেন, নেবেন ঠিক তার কাটা রাস্তা যেখানে। ফিতনা ওই জন্য বকরি সামলাতে পারবে সে সব কিছু সামলাতে পারবে। কথা বলতে যা ওই বকরি বাচ্চাটাকে হুজুর পাক বেশি ভালোবাসতেন। দেখবেন বাচ্চা কচিরা, বাচ্চা কচি 5 মাসের 7 মাসের 8 মাসের কচিদেরকে নিয়ে যাবেন আর বকরি বাচ্চার কাছে ছেড়ে দেখবেন বকরি বাচ্চাগুলোকে খামচে কেমন ধরে।
কেমন চিল্লাবে বাচ্চারা। ছাগল ছানা দেখলে বাচ্চারা খুব খুশি হয়, কচিরা। ওই দুধমা হালিমার ঘরে যখন ওই বকরিগুলো চড়াতে যাওয়া হয়, তাদের সঙ্গে হুজুর পাকও যেতেন। ময়দানে বকরিগুলোকে ছেড়ে দিয়ে তারা খেলাধুলা করছে, আল্লাহ রাসূল এক সাইডে গিয়ে চুপ করে বসে থাকতেন। সন্ধ্যা হয়ে যেত, বকরিগুলোকে চড়িয়ে বাড়িতে নিয়ে আসে, হুজুরও বাড়িতে আসতেন। কয়েকটা দিন কেটে গেল। আল্লাহর হাবিব দয়ার নবী দো জাহানের বাদশা হুজুর পাকের শরীরটা একটু অসুস্থ হয়ে গেল। বাচ্চা যে রাসূল পাকের সিনা চাক, এই সিনা চাক করা হতো। কখনো এই রকম কয়েকবার আল্লাহ রাসূলের সিনা চাক করা হয়েছে। বুকটাকে চিরে বুকের ভিতর থেকে একটা খুন, একটা লৌহ রক্ত খুন ভিতর থেকে বের করে নিয়ে আসে। জি হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম দুধমা হালিমার বাড়িতে রাসূল পাকের একবার সিনা চাক করেছে। ময়দানে বাচ্চারা খেলা করছে, হুজুর পাহাড়ে। এমন সময় হুজুরের মধ্যে একটু জাগলো, আমিও ওদের সঙ্গে খেলা করব। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে জমিনের মধ্যে শুইয়ে বুকটাকে চিরে ভিতর থেকে যখন খুন বের করছে, সাথী সঙ্গী বাচ্চারা ওখানে যারা ছিল তারা সব ছুটে ছুটে গিয়ে দুধমা হালিমাকে যে ডেকে আনলে, হালিমা তাড়াতাড়ি এসো, হালিমা তাড়াতাড়ি এসো, তোমার মুস্তাফাকে কে একজন এসে জমিনে উল্টে তার বুকটাকে চিরে দোয়াখানা করে দিয়েছে। দুধমা তাড়াতাড়ি ছুটে এসে দেখে না, বাচ্চা আমার পাহাড়ের গায়ে একটু জড়সড় হয়ে বসে আছে, একটু জড়সড় হয়ে বসে আছে। বাচ্চা কি ব্যাপার? তাড়াতাড়ি করে গায়ের জামাটা খুলে ভিতরটা দেখলেন, কোনো দাগ নেই, অথচ সেনা চাক। জি হ্যাঁ, এটা আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ পাকের তরফ থেকে।